আত্মীয় স্বজন বেহুলার যত সখীগণ সকলে যেন নীরব হয়ে রয়েছে। আজই বেহুলাকে বিবাহ দেওয়ার পর আমাদের এই মনপ্রাণ যেন ভেঙে যাচ্ছে গো। তুমি ঠিক বলেছ, তার বিবাহ সম্পন্ন হয়েছে, তাকে যে এই মুহূর্তে বিদায় দিতে হবে আমাদের। আজ আমরা কি করে বিদায় দেব বলতে পারো মেনকা? ওগো, একমাত্র আমাদের ওই মেয়েকে বিদায় দিয়ে আমরা কি করে থাকবো? তুমি ঠিক বলেছ, একেবারে তাকে আমরা এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না, আর তাকে আমরা আজ সারা জীবনের মতো তাকে বিদায় দিয়ে দেব। সত্যি বলেছো গো মারি। বাবা, আজই দেখেছি দেখতে দেখতে যেন বিয়ে কর্ম সমাপ্ত হয়ে আজই বিদায়ের পালাই চলে এসেছে মা। সে কি বলছো বাবা? হ্যাঁ, কার বিদায়? আজকে আজকে যে পিতৃলয় ছেড়ে আর আগে পিতৃলয়ে যেতে হবে মা। সে কি বলছো বাবা? হ্যাঁ, তবে কি এই বিদায় আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে? হ্যাঁ মা বেহুলা, মা, হ্যাঁ রে মা, সে কি কথা বলছো? তোর যে বিবাহ হয়েছে মা, বিবাহের পরে মাতা পিতার গৃহে থাকা যায় না রে মা। হ্যাঁ মা বিয়ের পূর্বে তো তোমরা আমায় কোনোদিনও বলনি গো বেহুলা, যে বিয়ের পরে আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে ওই শ্বশুরালয়ে। তবে আজকে দিনে সে কথা কেন বলছো? মা বেহুলা, আমি যে তোমাদেরকে ছেড়ে কখনো কোথাও গিয়ে থাকিনি, আমি জানি না আজ আমি কি করে গিয়ে থাকবো বলো? মা বেহুলা, আমাদের নারীদের নিয়ম রে মা, পরকে আপন করে আপনকে পর করে সংসার করতে হয়। তাই বিবাহের পরে মাতা পিতার গৃহে থাকা যায় না রে মা, বিদায় নিয়ে শ্বশুরালয়ে চলে যেতে হয় রে মা। মা, আজকে যে তুমি বিদায় দিতে এসেছো আমার, এই বিদায় তো তুমি অনেক পূর্বেই আমায় দিয়ে দিতে পারতে। বেহুলা, হ্যাঁ মা, হ্যাঁ, যেই দিন আমার জন্ম হয়েছিল সেই দিনে আমার গলা টিপে কেন মেরে ফেলে না দাও? না বেহুলা না, সেই দিন যদি তোমরা আমায় বিদায় দিয়ে দিতে আজকে দিনে এই কষ্ট আমায় করতে হতো না। ওকে শুনছো, এই হতভাগীটা কি বলছে শুনছো? আজ অমন কথা বলিস না রে। জানিস মা, যেমনি করে নদীর এক কোলে ভাঙে আর এক কোলে করে, তেমনি ভাবে এই কোলকে ভেঙে ওই শ্বশুরালয়তে তোকে আপন করে মেনে নিতে হবে পারে। তো বাবা, তুমি তো জানো গো, তোমাদেরকে ছেড়ে আমি কখনো কোথাও গিয়ে থাকি না। জানি মা জানি, কিন্তু নারী জাতিতে পরের সয়দা কেউ যে কখনো এই পৃথিবী মাঝারি রাখতে পারে না। মেনকা গো, মা বেহুলা আমাদেরকে ছেড়ে কোনোদিন কখনো কোথাও যায়নি। এই উজ্জানি নগরী রাজ প্রাসাদে কখনো গৃহ কর্ম করেনি। তুমি তাকে ছোট্ট থেকেই লালন পালন করে বড় করেছো, নিজে হাতে খেয়েছো। আজকে গৃহকর্মের কথাগুলো তুমি একেবারে বলে দাও না গো। বেশ, তাই হবে মা বেহুলা। ছোট থেকে বড় হয়েছিস মা, তোকে দিয়ে আমি একটিও কর্ম করাইনি। কেন করাইনি জানিস মা? কেন? 6টি পুত্রের পরে তুই আমার গৃহে এসেছিলি মা, তুই যে আমার কাছে বড় সোহাগী ছিলি রে মা, তাই তোকে দিয়ে আমি কোনো কর্ম করাইনি। তাই মা শ্বশুরালয়ে চলে যাবি যখন, তোকে আমি কর্ম শিখিয়ে দেবো মা। বেশ, যেসব কর্ম তোকে শিখিয়ে দেবো ওইসব কর্ম তুই শ্বশুরালয়ে করবি মা। হ্যাঁ মা। বলি ও মা বেহুলা, ওরে যাহা তুই পানিয়ার কোলে, বলি ও মা বেহুলা, ওরে যাহা তুই পানিয়ার কোলে,
ও মা তুই দিবি ঝাড়ো ঝাঁটি সন্ধ্যাবেলা ও মা বেহুলা ও মা তুই দিবি সন্ধ্যাবাতি মা বেহুলা সন্ধ্যাবাতি দিলে কি হয় জানিস মা? কি হয় মা? সেই ঘরে বিরাজ করে লক্ষ্মী আর সরস্বতী মা বেহুলা ওরে হতভাগী আর দুটো কর্ম তুই মেনে চলবি মা এই কর্ম তুই কোনোদিনও করবি না হতভাগী যেই বা নারী সন্ধ্যাবেলা কাটে কলার পাত সেই না ঘরে মা লক্ষ্মী করে না বিরাজ যেই বা নারী সন্ধ্যাবেলা ঝাড়িয়া বাঁধে কেশ সেই না ঘরে দুঃখের নাই কোনো শেষ মা ছোট থেকে বড় হয়েছি তোমার কাছে, কোনোদিনও তোমার কথা অমান্য করে চলেনি আমি। হ্যাঁ মা আজকে দিনে যে কর্মগুলো তুমি আমায় শিখিয়ে দিয়েছো সেই কর্মগুলো আমি শ্বশুরালয়ে গিয়ে পালন করবো মা। হ্যাঁ মা তোমার কথা আমি কোনোদিন অমান্য করবো না গো। জানি মা কারণ তুমি তো বলতে মা যে সংসার সুখী হয় রমণীর গুণে, হ্যাঁ মা আবার সে সংসার দুঃখী হয় রমণীর কারণে। জীবনে এমন কোনো কুকর্ম কাজ করবো না যে কর্মের ফলে আমার জীবনে কোনো অমঙ্গল আসুক। ঠিক বলেছিস মা ওগো আজকের দিনে আমাদের মেয়েকে আমাদের নতুন জামাতা তুলে দিতে হবে বাবা জামতা আজ থেকে আমার এই একমাত্র কন্যা তোমার হস্তে সমর্পণ করে দিলাম। সুখ দুঃখ পার দায়িত্ব সম্পূর্ণ তোমার। যদি কোনো ভুল করে থাকি তুমি তাকে তোমার ছোট্ট বোন মিলে ক্ষমা করে দিও। বেশ বাবা, আমি কথা দিলাম। কথাই বলে না, শয়নে রমণী ভোজনে জননী, রূপে ভগ্নী, সে রূপেই আমি তাকে দেখব। আমি কথা দিলাম বাবা। ও গো ভালো করে সপিও গো বাবা, ভালো করে সপিও গো মাতা, পানি আর লালি গো বাবা, পানি আর
থেকে আমরা তোকে পর করে দেইনি রে। আমরা আমরা তোর দুইটি দাদাকে যে পাঠাবো তোকে নেওয়ার জন্য, ওই অর্থ মোংলা নিতে যাবে। জানো মা, এতদিন এতদিন যে তোমার আপন হয়েছিলাম, কিন্তু আজ যখন বিদায় নিয়ে চলে যাব, এই বিদায় নিয়ে চলে যাবার পর আমি তোমাদের কাছে হয়ে যাব আত্মীয়। মন চাইলেও মায়ের কোলে দিয়ে মাথা দিয়ে আমি ঘুমোতে পারবো না। যে মায়ের হাতে না কিছু খেলে আমার পেট ভরতো না, সে মাকে ছেড়ে আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে। বিদায় নিয়ে চলে যাব বাবা, তাই ঠাকুরের কাছে আজ আমি কামনা করি, হে ঠাকুর, আবার যদি কোনোদিনও এই ধরা নামে আমার জন্ম হয়, এমন মাতা পিতার ঘরেই যেন আমার জন্ম হয় গো। মা, আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো, স্বামীকে নিয়ে যেন আমি ঘর করতে পারি গো। আশীর্বাদ করবো। আমি যেন তোমার মতো স্বামীর সোহাগিনী হতে পারি। আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করবো। আশীর্বাদ করি দীর্ঘ জীবী হও মা। বিদায় 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 নয় বাবা, বিদায় নয় মা, বিদায় নয় বলো। বিদায়ও জানি না করে রে বাবা, মায়েরা বিদায় গো। জানি না জীবনে আর কোনোদিনও ফিরে আসতে পারবো কিনা বাবা। এই বিদায় মনে হয় আমার জীবনের শেষ বিদায়। বিদায় বেলা রেখে যাই গো বাবা, ওই আমার ব্যথা ভরা আখি ও গো মাতা, ব্যথা ভরা আখি বেহুলা আখি বেহুলা রে।
দেখতে দেখতে মা বেহুলা যেন বিদায় নিয়ে চলে গেল গো। চলো গো, চলো মনেটা চলো, আমরা একই সঙ্গে বসে ওই ঠাকুর মন্দিরে বসে শুধু ঠাকুরের কাছে কামনা করব। চলো মা, এই মুহূর্তে আমরা সে গন্ধ শোবার ব্যবস্থা করি। বেশ, তাই চলুন রানীমা। ওই না গন্ধ ছোঁয়াবো, গন্ধ বানিয়া গো, গন্ধ ছোঁয়াবো বলো কিসে। গন্ধ
আমাদের এক এক করে সর্বসুবিধি সারানো হলো। হ্যাঁ রানীমা। শুধুমাত্র বাকি রয়েছে লক্ষিন্দরকে সুন্দরভাবে সজ্জিত করবার। হ্যাঁ রানীমা। তাই চলো না মা, এই মুহূর্তে লক্ষিন্দরকে সুন্দরভাবে সজ্জিত করে আমরা বিধির ব্যবস্থা করবো মা। বেশ তাই চলুন রানীমা। ওহো মরি হাই গো, নিহিলিটিয়াকে নিয়োরা। ওই না লক্ষিন্দরে লালাটি চন্দনে পরাইব, দেখতে ভালো লাগিবে। ওই না লক্ষিন্দরে লালাটি চন্দনে পরাইব, দেখতে ভালো লাগিবে। মরি হাই গো, নিহিলিটিয়াকে নিয়োরাই। মরি হাই গো, নিহিলিটিয়াকে নিয়োরাই। বেশ মা, লক্ষিন্দরকে আমার সুন্দরভাবে সজ্জিত করা হলো। হ্যাঁ রানীমা। শুধুমাত্র বাকি রইল এই মাল্লার মুকুট। হ্যাঁ রানীমা। তার পিতার বড় আশা, নিজ হস্তে পর্বে সাজিয়ে নিয়ে সাবিউসানি নগরী বিবাহ করবার জন্য। হ্যাঁ। তাই চলো মা, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি কতক্ষণ পরে সে লক্ষিন্দরের মাল্লা মুকুট পরিধান করা হয়। বেশ তাই চলুন রানীমা। এসো মা।